হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের হরিদ্বার ট্রিপের। এই হরিদ্বারের হরকি পৌরি ঘাটে সন্ধে আরতি দেখা এবং এত লোকের সমাগম, পুরো মন ভরে যায় দেখতে দেখতে। চলুন আমাদের সঙ্গে হরিদ্বারের গঙ্গা স্নান ও হরিদ্বারে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের আনন্দ নেওয়া যাক। হরিদ্বারে সকালে ব্রেকফাস্ট ট্রাই করতে চাইলে এই রোড সাইড যে স্টলসগুলো আছে সেখানে কচুরি চাট ও ছোলে কুলচে খুবই ফেমাস, এবং আমরা ট্রাই করেছিলাম ছোলে কুলচে। এই ছোলে যেটা ওরা বানায় খুবই স্পাইসি এবং খুবই টেস্টি, আর কুলচাটাও বেশ সফট। আর চলুন আরও ওখানে ফেমাস দোকান আছে খাবারের, সেগুলোও একবার ঘুরে দেখা যাক। তারপর আমরা এগিয়ে চললাম মতি বাজার, যেটা হরকি পৌরি ঘাটের ঠিক অপোজিটের যে রাস্তাটা ওটা ধরে, এবং পৌঁছে গেলাম ওখানে বিখ্যাত চাট ভান্ডার, যেটা হচ্ছে জৈন চাট ভান্ডার। এটা এখন অনেক ফেমাস হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, এবং আপনারা হয়তো এত ভালো পাপড়ি চাট কোথাও হয়তো খাননি, এবং তার সঙ্গে এখানে কাঞ্জি বড়াটাও আছে। শুনুন তার গুরুত্ব। खराब हो गया हर वीडियो में मैं बताता हूँ, इसलिए कि यहाँ पर आने के बाद लोगों को ये लगना चाहिए कि अंकल जी ने जो कहा था वो सही है। जैसे 5 लोग आए उसमें से पहले 1 ले लो, पसंद आए तो दोबारा लो। नहीं क्योंकि अनाज देखो, हमारे कलकत्ता के जो लोग आते हैं उन्हें तो बहुत पसंद आता है क्योंकि मारवाड़ी आइटम, लेकिन जो गुजरात से आते हैं उनको काफी लोगों को लगता है खुशबू अच्छी नहीं है, लेकिन ये पेट के लिए इतनी बढ़िया चीज है। अगर आप घर बना कर पिए ना, तो शुगर वालों के लिए, पथरी वालों के लिए लाजवाब दवाई है। ये मुंह के छाले सही करता है, पुरानी कवाई दूर करता है। इसके बाद हमारा पत्ता चाटना है, ना तराजू ना बाट, और पत्ते का जीप से चाट। ये जो पापड़ी है इसका तराजू में वजन नहीं आता, इतनी लाइट पापड़ी। बिल्कुल তারপর আপনারা যদি হরিদ্বারে ভালো লস্যি খেতে চান তাহলে অবশ্যই মতিবাজারে প্রকাশ লোক লস্যি সেন্টারে যাবেন, এবং ওখানে সত্যি অপূর্ব লস্যি পাওয়া যায়, এবং তার সঙ্গে পাওয়া যায় রাবড়ি ফালুদা কুলফি, যেটা সত্যি মুখে লেগে থাকবে। তারপর ট্রাই করে দেখা যেতে পারে টিক্কি চাট। হরিদ্বারে কিন্তু বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, এবং ওইগুলো সবই কিন্তু ভেজ আইটেম, আর প্রত্যেকটাই খুব স্পাইসি এবং খুবই টেস্টি। সাথে থাকে হরেক রকমের চাটনি ও মশলা। একটা নতুন ধরনের চাটও ট্রাই করা গেল, সেটা হলো মিষ্টি আলুর চাট, যেটা হয়তো আমরা অনেকেই আগে কখনো টেস্ট করিনি। এটাও সেদ্ধ করা মিষ্টি আলু, তার সঙ্গে এক ধরনের চাটনি ও মশলা দিয়ে খুবই টেস্টি একটা চাট আইটেম ট্রাই করা গেল। বেশ ভালো খেতে। এবং তারপর ওখানে আরেকটা জিনিস খুবই বিখ্যাত হরিদ্বারে, সেটা হচ্ছে মালাই দুধ। এই দুধটা জাল দিয়ে দিয়ে প্রায় ক্ষীরের মতন তৈরি করা হয়, জাল দিতেই থাকে, এবং তার উপরে যে মালাইটা পড়ে সেইটা ওপরে দিয়ে দেওয়া হয়, এবং খেতে খুবই সুস্বাদু। আর আরেকটা ফেমাস হরিদ্বারে খাবারের স্পট হলো ভগবতী ছোলে ভান্ডার। এই
খাবারের পয়েন্টটা আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে সাজেস্ট করেছিল। এখানে ফেমাস ডিশ হলো বান ছোলে ও ছোলে ভাটুরে, এবং তার সঙ্গে এখানে এক ধরনের ওই ওভারনাইট ভেজানো ছোলার যে জলটা সেটা খুব স্পাইসি করে সার্ভ করা হয়, যেটাও কিন্তু শুনেছি খুবই টেস্টি। চলুন দেখা যাক। এই আমরা পৌঁছে গেছি তখন ভগবতী ছোলে ভান্ডারে। আপনাদেরকে প্রাইস রেটটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা খুব বড় যে রেস্টুরেন্ট সেটা বলবো না, একটা ছোট জায়গার মধ্যেই ওরা ওখানে সার্ভ করে, কিন্তু খুবই ব্যস্ত ফুড জয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এই জলটাই হচ্ছে সেই ছোলার বলতে পারেন জুস অর জল, যেটা খুবই স্পাইসি এবং খুবই হেলদি শুনেছি যেটা। আর এই হচ্ছে ভগবতী ছোলে ভান্ডারের ছোলে, দেখেই বুঝতে পারছেন কতটা স্পাইসি। আর ছোলে ভাটুরে সত্যি খুবই নরম ছিল। আর এই ছোলে দিয়ে টেস্ট দারুণ লাগছিল এটা খেতে। আর এই হচ্ছে সেই বিখ্যাত বান ছোলে, যেটা টেস্ট করার জন্য এখানে আসা। এই দেখতে পাচ্ছেন বানের টুকরো এই স্পাইসি ছোলার গ্রেভির মধ্যে, এটা পুরোপুরি মেশানো এবং দারুণ। আর বিভিন্ন রকম রোড সাইড স্টলে এরকম রাবড়ি ফালুদা হরিদ্বারে দেখতে পাবেন, এবং প্রত্যেকটাই বলবো টেস্ট খুবই ভালো। আমরা ট্রাই করেছিলাম এই ড্রাই ফ্রুট লস্যি, খেতে অপূর্ব লেগেছিল। হরিদ্বারে যেহেতু ননভেজ আইটেমস নেই, সেই কারণে ওখানে ভেজ আইটেমসের নানা রকম ভ্যারাইটি এবং খুবই ভালো কোয়ালিটি। ওখানে দুধটা যেহেতু খুব ভালো, সেই কারণে ওখানে দুধের আইটেমস যা ওখানে পাওয়া যায় সত্যি অপূর্ব টেস্ট। হরিদ্বারের রাস্তার দুধারেই প্রচুর দোকান, এবং এখানে ড্রাই ফ্রুটস খুবই সস্তা দামে পাওয়া যায়। সন্ধেবেলা হরিদ্বারের এই হর কি পৌরি ঘাটে গঙ্গার পাশে বসতে সত্যি খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।